হ্যালো গাইস, নমস্কার। তো বাড়িতে সবাই সয়াবিন বানায়, তো আমি ভাবলাম যে সবই তো সবাই বানায়, তো একটু আলাদাভাবে বানাই। তো প্রথমে আমি নিয়ে নিয়েছি সয়াবিনটাকে ভালো করে ওয়াশ করে নেবো। এইভাবে ওয়াশ করে নেবো সয়াবিনটাকে, আর একটু গরম জল বানিয়ে নিচ্ছি। সয়াবিনের মধ্যে গরম জলটা অ্যাড করে দেবো। সয়াবিনের মধ্যে গরম জল অ্যাড করে সোক করো 5 মিনিট। সোক হয়ে গেছে, এবারে এটাকে ভালো করে চিপে মিক্সিতে দেবো। মিক্সিতে ঘুরিয়ে নেবো, দিয়ে পেস্ট করে নেবো সয়াবিনগুলোকে। পেস্ট হয়ে গেছে, সয়াবিনগুলো পেস্ট হয়ে গেছে মিক্সিতে। এখন একটা কড়া নিয়ে নেবো, তার সঙ্গে তেল দিয়ে দেবো। তেলটা ঠিক ভালো করে গরম করে নেবো। তেল গরম হয়ে গেছে, এর সঙ্গে অ্যাড করবো জিঞ্জার, আদা চপ, গ্রিন চিলি চপ আর কোরিয়েন্ডার। তুমি প্রথমে কড়াইয়ে ঢালবো। তেল গরম হয়েছে, কড়াতে দেবো হোল জিরা অ্যাড করবো। অ্যাড করবো গ্রিন চিলি চপ, গ্রিন চিলিগুলো ফ্রেশ। আর অ্যাড করবো চপ জিঞ্জার। 30 সেকেন্ড এটা সতে করে নেবো, ওটা ভুনে নেবো কড়াতে। হয়ে গেছে, এখন অ্যাড করবো সল্ট। 1 টিস্পুন সল্ট আমি দিলাম, আর সঙ্গে হাফ টিস্পুন হলদি পাউডার দিলাম, আর হাফ টিস্পুন চিলি পাউডার দিলাম, আর দেবো জিরা পাউডার হাফ টিস্পুন। এটা হালকা করে সতে করে নেবো অল্প করে। তো পেকে গেছে এটা মশলাটা। এখন অ্যাড করবো মিক্সি করা সয়াবিনগুলো। এটাকে ভালো করে মিক্স করে নেবো। আমি ভাবলাম যে সয়াবিন তো সব বাড়িতে খেতে খেতে বোরিং হয়ে যাচ্ছে, তো একটু অন্যভাবে কিছু বানাই। তাই ভাবলাম যে একটু টেস্টি হবে, খেতেও ভালো হবে। তো আমি আজকের এই রেসিপিটা আমি দেখাচ্ছি। এখন অ্যাড করবো এর সঙ্গে কোরিয়েন্ডার চপ। তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো এইভাবে বানিয়ে। তো খুব ভালো লাগবে। বাচ্চারা সয়াবিন খেতে চায় না নর্মাল নিরামিষ যেতে, তো এইভাবে ট্রাই করো। আমার মিক্সারটা রেডি হয়ে গেছে। এখন সেপারেট একটা থালার মধ্যে নিয়ে নিলাম, এটাকে ঠান্ডা করতে দেবো। আর অ্যাড করবো, ঠান্ডা হয়ে গেলে অ্যাড করবো বেসন। 1 কাপ বেসন অ্যাড করলাম। এটাকে হাত দিয়ে ভালো করে মিক্স করে নেব। সয়াবিনের সঙ্গে বেসনগুলো মিক্স করে নেবো ভালো করে। তো এইভাবে মিক্স করে নিতে হবে, ঠিক আছে? দেখতে পাচ্ছ কেমন হয়েছে মিক্স করার পরে। তো এরকম মিক্স করে নিতে হবে। এটাকে টিক্কি বানিয়ে নেবো। তো এগুলো টিক্কি বানিয়ে নেবো, এইভাবে টিক্কি বানিয়ে নেবো। তো দেখতেই পাচ্ছ যে আমরা বানিয়ে নিচ্ছি, এইভাবে টিকিগুলো বানিয়ে নিচ্ছি। এইভাবে এটাকে ফ্রাই করবো তেলের মধ্যে, অল্প তেলে ফ্রাই করবো। আমি এখানে সয়া তেল নিয়ে নিয়েছি, তোমরা পারলে যে কোনো বাড়িতে তেল অ্যাভেলেবেল থাকে সেই তেল দিয়ে বানাতে পারো।
তো আমি তোমার রিফাইন্ড অয়েলেও বানাতে পারো, সাদা তেল। তো আমি এখানে সরষের তেল দিয়ে আমি এটাকে প্রথমে তেলটাকে কড়ার মধ্যে গরম করে নেবো। কড়াটা গরম হয়ে যাচ্ছে, এখন টিকিগুলো ছেড়ে দেবো। সবিন যে টিকিগুলো বানিয়েছিলাম ওগুলো ছেড়ে দেবো, ফ্রাই করে নেবো। এইভাবে ফ্রাই করে নেবো, পাল্টি মেরে নিলাম, একটা সাইড হয়ে গেছে। তো ফ্রাই হয়ে গেছে, আমি তুলে নেবো একটা প্লেটের মধ্যে। এইভাবে তেলটাকে শক করে তুলে নেবো। দেখতেই পাচ্ছ কেমন হয়েছে। আর কিছু বাকি আছে, অল্প ওটাকেও ফ্রাই করে নিই। তো যত সমস্ত টিকিগুলো এইভাবে ফ্রাই করে নিলাম। এখন করবো প্লেটিং। তো প্লেটিং করবো আমি, তো সুন্দর করে আমি সাজিয়ে দিয়েছি যাতে দেখতে ভালো লাগবে। আর সঙ্গে দিয়ে দিলাম টমেটো কেচাপ। টমেটো কেচাপ দিয়ে সবিনের যে টিকিগুলো আছে, বড়া যেটা বানিয়েছি, খেতে খুবই ভালো লাগবে। আর এগুলো মানে খুবই হাই প্রোটিন খাবার। তো তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করো, ভালো লাগবে। আর আমাকে কমেন্টসের মাধ্যমে অবশ্যই জানিও কেমন ছিল সবিন টিক্কিটা। তো যদি ভালো লাগে তো অবশ্যই একটা কমেন্টস করে জানাতে ভুলবে না। তো তোমাদের কমেন্টসের আশায় থাকবো। দেখো কেমন হয়েছে। আমি এখন প্লেটিং করছি। বাড়িতে কেউ আসছে নিরামিষ যেতে, তখন তোমরা বানিয়ে দিতে পারো, সার্ভ করতে পারো এইভাবে, সবার ভালো লাগবে। আমার রেডি হয়ে গেছে খাবারটা। থ্যাংক ইউ বন্ধুরা, পারলে একটা লাইক করো, কমেন্টস করো।